চতুর্থ হিজরিতে বদরের যুদ্ধে মক্কার এক মহিলা, এই মহিলার দুইজন সন্তান, দুইজন ছেলে বদরের যুদ্ধে মারা গেছে। তো ওই মহিলা বদরের যুদ্ধের পরে কসম করছে যে আমার এই দুই ছেলেকে যে মুসলমান মারছে, এই মুসলমানের নাম হলো আসেম ইবনে সাবেত। আসেম ইবনে সাবেত, আসেম ইবনে সাবেতের মাথা যে আমার কাছে আইনা দিবে, অথবা তারে জিন্দা হোক আর মুর্দা হোক, তারে যদি আমার কাছে আইনা দিতে পারে আমি 200 উট দিব। কয়শ? জোরে কন। তো এই 200 উটের লুবে খালেদ বিন সুফিয়ান একজন কাফের ছিল, বড় গুন্ডা। তো অনেক সময় মানুষ কোনাকুনি বড় লোক হইতে চায় রাতারাতি। তো তার মনের মধ্যে আইলো যে সারা জীবন কামাই করে কোটিপতি হইতে পারবো না, এখন এই মহিলার যে কাজটা, এই কাজটা যদি কইরা দেই তাইলে তো এক চান্সে কোটিপতি, 200 উটের মালিক। সে একটা বুদ্ধি করছে যে মহিলার দুই ছেলেকে যে মারছে মুসলমান আসেম বিন সাবেত, সে মদিনায় থাকে, তো তারে আমি যে কোনোভাবে মহিলার কাছে আইনা দিব। এই জন্য সে মক্কার দুইটা গোত্র, দুইটা বংশের 7 জন মানুষকে রেডি করছে। কয়জন? এরা হলো আজাল আর কারা গোত্রের 7 জনকে রেডি করিয়া মুসলমানদের লেবাস লাগাইয়া, টুপি পাঞ্জাবি লাগাইয়া, মুসলমানদের বেশ ধরাইয়া মদিনায় পাঠাইছে নবীর কাছে। গিয়া নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা থেকে আসছি, আমরা আজল আর কারা গোত্রের লোক, আমরা মুসলমান হইছি, আমরা রে কোরআন শিখাইবার জন্য কিছু হাফেজ, কিছু কারি সাহেব আমরা রে দেন। বুঝেন নাই? মুসলমানদের বেশ না ধরলে মুসলমানদের ক্ষতি করা কথা কয় না, কথা বলেন, অন্যদিকে যাব না। তো রাসূল রাজি হন নাই, রাজি হন নাই, অনেক পিরাপিরি করছে। কয় হুজুর, আমরা মুসলমান হইলাম, আমরা কি সূরা কারাত শিখতাম না, নামাজ কালাম পড়তাম না, আমরা রে কয়েকজন হাফেজ কারি দেন। শেষ পর্যন্ত হুজুর 10 জনকে দিচ্ছেন। কয়জনকে? 10 জনের মধ্যে আমির বানায় দিচ্ছেন আসেম বিন সাবেতকে। ওই যে সালাফা মহিলা, ও মহিলার 2 ছেলে বদরের যুদ্ধে যার হাতে নিহত হয়েছিল, সেই মুসলমান সাহাবী আসেম বিন সাবেতকে নবীজি আমির বানাইয়া দিয়েছেন। এরা মক্কা থেকে রওনা হয়েছে, মদিনায় আসবে। মক্কা থেকে মদিনা কয় মাইল রাস্তা জানেন? 500 কিলোমিটার। কত কিলো? মক্কা থেকে মদিনা 500 কিলো। ঘোড়া নাই, গাড়ি নাই, রাস্তাও নাই, শুধু কোরআনের জন্য 10 জন সাহাবী রাসূল মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়েছেন শুধু কোরআনের জন্য। আর আমরা এই কোরআনের জন্য ঘর থেকে, বাজার থেকে, দোকান থেকে এখানে আসতে পারি না। 10 জন সাহাবী রাসূল সুদূর 500 কিলোমিটার দূর থেকে মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়েছেন কোরআনের জন্য, কোরআনের শিক্ষার জন্যে। এটা কখন সম্ভব হয়? কোরআনের জন্য ত্যাগ করা, মেহনত করা, কুরবানি করা, কোরআনের জন্য জীবন দেওয়া, কষ্ট করা কখন সম্ভব হয়? যদি কোরআনের প্রতি মহব্বত থাকে। কথা ঠিক না বেঠিক? আজ মহাব্বত তলখা হাসিরি সুয়াদ, আজ মহাব্বত রঞ্জাহারা হাত বুয়াদ। আরেফে রুমি বলেন, যদি মহব্বত থাকে তিতা জিনিস মিঠা লাগে, ঠিক না? মার সামনে বাচ্চা পায়খানা করছে, এই বাচ্চার পায়খানা মায়ে যে পরিষ্কার করে মনে হয় যেন হালুয়া রুটি পাকায়, ঠিক না?
কোনো ঘৃণা ফিন্না গন্ধ টন্ধ নাই। পাশের লোক পায়খানার দুর্গন্ধে নাকের মধ্যে রুমাল লাগাইছে, গামছা দিচ্ছে পায়খানার গন্ধে, আর বাচ্চার মা পায়খানার কসলাইয়া ধুইতেছে, গন্ধ লাগে না কেন? বাচ্চার সাথে মায়ের মহব্বত থাকার কারণে। কথা ঠিক না? আজ মহাব্বত তলখা হাসিরি সুয়াদ, আজ মহাব্বত রঞ্জাহারা হাত বুয়াদ। এই মহব্বতের কারণে 10 জন সাহাবী রাসূল মদিনা থেকে মক্কায় রওনা হয়েছেন। মক্কা আর মদিনার মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো আসফান। জায়গার নাম কি? আসফান। এই আসফান কাছে যখন আসছে, এই 7 জন তো যারা গেছে আনতে, এরা তো মুসলমান না। এরা যে পাঠাইছে নাম কি? সাফওয়ান বিন খালেদ। খালেদরে খবর দিছে যে আমরা শিকারী 10 জন ধরে লইছি, 10 জন রে আনছি। সেই সুফিয়ান বিন খালেদ, সে 200 কাফের যুবক সশস্ত্র তীর তলোয়ার সহ সেই আসফান নামক জায়গার মধ্যে গিয়ে ঘেরাও দিছে। ঘেরাও দেওয়ার সাথে সাথেই হযরতে আসেম, যিনি আমির, তিনি বুঝতে পারছেন মতলব কি, বুঝে ফেলছেন। এখন এই সুফিয়ান বিন খালেদ নিচে 200 জন মানুষ ঘেরাও করছে তাদেরকে। এই অবস্থা দেখে হযরতে আসেম বিন সাবেত, তারা 10 জন ফদফদ, একটা পাহাড় আসছিল ওখানে, একটা টিলা, পাহাড়ের উপরে উঠছেন। পাহাড়ের উপরে উঠে তারা ওখানে উঠছেন। ওইটা হযরতে আসেম বিন সাবেত এই 10 জনকে লক্ষ্য করে একটা ওয়াজ করছেন, একটা বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের খুলাসা হলো গাজী হে হামে গরহ ফতে ওরনা শাহাদাত, গাজী হে হামে গরহ ফতে ওরনা শাহাদাত, আইন্দা মিলে और ना मिले समझो गनीमत। हजरत आसिम बिन साबित बोलेन, ও আমার 9 জন ভাইরা, আমাদের সামনে আজকে যে সুযোগ আসছে, আমাদের জীবনের মালিক কে? জোরে বলেন। এই জীবনের মালিক আল্লাহকে। আজকে আমাদের সামনে সুযোগ আসছে, জীবনটা মালিককে আমরা উৎসর্গ করে দিয়ে শহীদ হওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে। হয় আমরা যুদ্ধ করতে করতে, এই 200 জনের সাথে যুদ্ধ করতে করতে আমরা মালিকের কাছে চলে যাব, না হয় আমরা গাজী হব। সুতরাং তোমরা রেডি থাকো, ভবিষ্যতে এই সুযোগ আর জীবনে নাও হতে পারে। যখন সুবহানাল্লাহ। এই বক্তৃতা সুফিয়ান বিন খালেদ নিচের থেকে শুনছে। শুনিয়া কয়, ওই মুসলমানরা, তোমরা কি মাথা মুথা নষ্ট? গরম বক্তৃতা দেবার আর সময় পাও না? এখন কি গরম বক্তৃতার সময়? যেখানে দেশ আমরার হাত, ক্ষমতা আমরা পার্টি চালাই, আমরা ক্ষমতার মালিক, র্যাব আমরার হাত, পুলিশ আমরার হাত, রাষ্ট্র আমরার হাত, আমরা 200 জন তোমাদেরকে ঘেরাও করছি, সবার হাতে অস্ত্র, এরপরেও তোমরা গরম গরম বক্তৃতা দাও। মাথা তো তোমরা খারাপ। জানটা খোয়াইও না, খামোখা জানটা কি খোয়াইও না। হযরতে আসিম বিন সাবেত বলেন, তোরা 200 কেন? তামাম পৃথিবীও যদি আমাদের সামনে লড়তে আসে, আমি একজনের সামনে যদি লড়তে আসে, তাহলে আমার সাথে যদি আল্লাহর সাহায্য আর রহমত থাকে, হ্যাঁ, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है,
जुमला आलम हो मुखालिफ फिर नहीं नुकसान है, जुमला आलम हो मुखालिफ फिर नहीं नुकसान है। তোরা 200 কেন? तमाम পৃথিবী যদি আমার সামনে আসে আর আল্লাহর রহমত আর সাহায্য যদি আমার সাথে থাকে, আমি একাই তোদের মোকাবেলা করার জন্য যথেষ্ট। এই লোক কোরআনের পাওয়ার। তো এখন কাফেররা কি করছে? শুরু করছে তীর মারা, পাত্তর মারা। 10 জন সাহাবী তারাও মোকাবেলা শুরু করেছেন। এক সময় তাদের হাতিয়ার শেষ হয়ে গেল, বাধ্য হয়ে তারা নিচে নামলেন। নামার পরে এরা আক্রমণ করে ওই জায়গার মধ্যেই 3 জনকে শহীদ করে দিল, 7 জনকে শহীদ করে দিল। হযরত আসিম বিন সাবেতকে একটা তীর মেরেছে, সেই তীর একদিকে ঢুকে আরেক দিকে বের হয়ে গেছে, যার কারণে তিনি শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার আগে যখন তিনি বুঝতে পারছেন আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তোমার কোরআন আমার সিনার ভিতরে, আমি হাফেজে কোরআন, আমি কারিয়ে কোরআন, আমি হামিলে কোরআন। তুমি কোরআনকে হেফাজত করার ওয়াদা করেছো, আমার ভিতরে যেহেতু কোরআন আছে, আমি শুনেছি ওই কাফের মহিলা আমি মারা যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে আমার লাশটা নিয়ে যাবে, আমার লাশ নিয়ে আমার লাশটাকে কাটবে, কেটে আমার মাথার খুলির মধ্যে মদ পান করবে, আমি শুনেছি। আমার এই লাশটাকে যাতে বেইজ্জত না করতে পারে, আল্লাহ মৃত্যুর আগে, শহীদ হওয়ার আগে তোমার কাছে ফরিয়াদ, আমার লাশটা আল্লাহ আপনি আমাকে হেফাজত করবেন। আল্লাহ দোয়া কবুল করেছেন। হযরত আসিম বিন সাবেত যখন শহীদ হয়ে গেলেন, তখন ওই সুফিয়ান বিন খালেদ তার লাশ লইয়াই তুইব না, 200 উটের মালিক হইতো না, কোটিপতি হইব তো। এখন গেছে আনতে লাশ। লাশ আনতে যাওয়ার আগেই আল্লাহ কুদরতি ভাবে বলা চিনেন, বলা চিনেন? বিমরুল, বিমরুল চিনেন না? বিষাক্ত বিমরুল আল্লাহ হাজার হাজার পাঠাইছেন। এরা সব হযরত আসিম বিন সাবেতের লাশের চতুর্দিকে ঘেরাও করে বসে আছে। সুবহানাল্লাহ বলে। এখন এই খালেদ বিন সুফিয়ান হে যখন লাশের কাছে গেছে মাথা আনতে, তখন এরা দৌড়ায়, মিছিলে যেমন পুলিশ দৌড়ায়, কথা কয় না, এরকম দৌড়ায়। মহিলারা বাড়ি থেকে দেখে যে এরা দৌড়ে, কিন্তু দৌড়ানোর কোনো লোক নাই, কে যে দৌড়াইতেছে এটা দেখা যায় না, কিন্তু এরা দৌড়ে। মহিলারা কয় তোমরা না বাহাদুর, তো তোমরা তো কেউ দৌড়ায় না, দৌড়ো কেন? আল্লাহু আকবার নাই, জুড়ে বলেন, আরো জুড়ে। সুফিয়ান বিন খালেদ কয় দিনের বেলা এই বলার কারণে, বিমরুলের কারণে মাথা নেওয়া যাবে না, রাইকা দিয়ে সন্ধ্যার পরে নিয়ে যাব। সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে গেছে, লাশের কাছে যাইতেছে, মাথা নিয়ে আসবে, গিয়ে দেখে ওই এলাকায় যেখানে লাশটা ছিল ওই এলাকায় এমন বন্যা হয়েছে, হঠাৎ করে এমন বৃষ্টি আর বন্যা হয়েছে, বন্যায় পাহাড় পর্বতে পানি লাগছে, নালা হয়ে গেছে। আল্লাহ তাআলা হযরত আসিম বিন সাবেত কোরআনের হাফেজের লাশকে আল্লাহ তাআলা এইভাবে হেফাজত করেছেন। বন্ধুরা আমার, এরপরে এরা কি করছে? এরা তো শহীদ করে দিল। তারপরে বাকি যে আরো 7 জন ছিল তাদেরকেও শহীদ করে দিল। 6 জনকে শহীদ করলো, মোট 7 জনকে। 3 জনকে ধরে নিয়ে আসছে। কয়জনকে? 3 জনকে ধরে নিয়ে আসছে, এনে বিক্রি করবে। হযরত খুবাইব বিন আদি, খুবাইব বিন আদি একজন, আরেকজন আব্দুল্লাহ বিন তারেক, আরেকজন জায়েদ বিন দাসনা, এই 3 জনকে ধরে নিয়ে আসছে। ধরে এনে মক্কার বাজারে নিয়ে আসছে। মক্কায় আনার পরে ওই বদরের যুদ্ধে হারেস ইবনে আমের, হারেস ইবনে আমের একজন লোক, ধনাঢ্য লোক, বিচারী লোক, সর্দার লোক, সে হযরত খুবাইব ইবনে আদির হাতে বদরের যুদ্ধে মরছে।
এখন ওই হারেসের ছেলেরা তার বাপের প্রতিশোধ নেওয়ার জন্য হযরত খুবাইব বিন আদিকে কিনে আনছে 100 উটের বিনিময়ে। কয়শো উটের? 100 উটের বিনিময়ে কিনে আনছে। বাড়িতে যখন নিয়ে আসছে তখন জিলকদ মাস, জিলকদ মাসে হত্যা করা, ফাঁসি দেওয়া নিষেধ, এজন্য বাড়িতে বন্দি করে রাখছে। এই 4 মাস দেওয়ার পরে তারপরে এরা হযরত খুবাইব বিন আদিকে ফাঁসি দিবে 4 মাস দেওয়ার পরে। এইভাবে বাড়িতে বন্দি করে রাখছে। হারেসের স্ত্রী, হারেস তো আগেই মারা গেছে বদরের যুদ্ধে, হারেসের স্ত্রী সে পরে মুসলমান হয়েছে। কয় আমার ছেলেরা তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমান খুবাইব বিন আদিকে আমাদের বাড়িতে বন্দি করে রাখছে। ওই সময় মক্কাতে কোনো খেজুর, মক্কাতে কোনো আঙ্গুরের ফল নাই, আঙ্গুরের সিজন না। তার হযরত খুবাইব বিন আদির হাতে শিকল, পায়ে শিকল, ঘরের মধ্যে তালা দেওয়া। ওই হারেসের স্ত্রী বলে, আমি একদিন রাত্রে যে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, আমি একদিন রাত্রে ঘরের মধ্যে আমি ছিদ্র দিয়া চুকি দিয়া দেখি বাতি জ্বলতেছে, নূরের বাতি। আর সেই বাতির আলোর মধ্যে মুসলমান খুবাইব বিন আদি বেহেশতের আঙ্গুরের ফল খাইতেছে। সেই খুবাইব বিন আদিকে যখন ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য নিয়ে যায়, তখন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফেররা বড় একটা স্টেডিয়ামের মধ্যে প্যান্ডেল বানাইছে, ফাঁসির মঞ্চ বানাইছে, আর সমস্ত কাফেরদেরকে দাওয়াত দিছে, দেখো মুসলমানদের কাছ থেকে আমরা কিভাবে প্রতিশোধ নেই। হাজার হাজার কাফেররা জমা হয়েছে। খুবাইব বিন আদিকে ফাঁসির কাস্টে নিয়ে তারা ফাঁসি দিবে। খুবাইব বিন আদিকে বলছে যে, তোমার কোনো শেষ ইচ্ছা আছে? তোমারে তো এখন ফাঁসি দিব। হযরত খুবাইব বিন আদি তখন বলছেন যে 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলে, জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে একটা বক্তব্য দিলেন যে, জীবনে যত নামাজ পড়ছি আজকের নামাজটা খুব স্বাদ পাইছি, খুব মজা পাইছি। করোনা সুবহানাল্লাহ। এখন যদি আরো 2 রাকাত পড়ি তাহলে তোরা মনে করবে যে আরো 10-15 মিনিট দুনিয়াত বেশি বাঁচবার জন্য নামাজের একটা বাহানা ধরছে। তোরা এটা কেউ কেউ মনে করতে পারস, সম্ভাবনা আছে, আছে না নাই? জোরে বলে। বলবে যে জীবনের মায়ায়, নামাজের বাহানায় আরো 10-15 মিনিট, আধা ঘন্টা একটু বাঁচতে চায়। এই ধারণাটা তোলার মধ্যে হইতে পারে। এই ধারণা একজন মুসলমান সম্পর্কে এই ধারণা যাতে না হয়, এই জন্য মনে চাইছিল আরো 2 রাকাত নামাজ পড়তাম, কারণ মজা লাগছে খুব। কিন্তু নামাজটার পড়লাম না, নামাজটার কথা কয় না, পড়লাম। ফাঁসির কাস্টে যখন ঝুলায় তখন হযরত খুবাইব বিন আদি কবিতা পড়তেছিলেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আলা আইয়ি শাক্কিন কানাল্লাহু মাসরাই, ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালে শালওয়ে মুমাজ্জাই। বলতেছিলেন ওয়ালাস্তু উবালি, কোনো চিন্তা নাই, নো চিন্তা ডু ফুর্তি, আমি হ্যাপি, আমি আমার জীবন সাকসেস, সফল, কারণ আমি মুসলমান অবস্থায় আল্লাহর রাস্তায় আমি মরতেছি। বলেন আল্লাহু আকবার। আমার দেহরে তোরা যদি টুকরা টুকরা করস, প্রত্যেকটা টুকরায় টুকরায়, প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরকত দান করবেন। এই কথা বলার পরে তারা বলছে, আচ্ছা খুবাইব, তোমার কাছে একটা কথা জানতে চাই।
কি কথা? তোমারে ফাঁসিতে না ঝুলাইয়া তোমার পরিবর্তে তোমার নবীরে যদি ঝুলাই, তুমি কি রাজি কি না? নবীরে এখানে আনবো না, ফাঁসিতে ঝুলাবও না, সম্ভব না। খালি মুখ দিয়ে যদি বলো যে রাজি, তাহলে সেইটা দিন। জান বাঁচানি ফরজ না? কথা বলে না কেন? জান বাঁচানি ফরজ না ইমান বাঁচানি ফরজ? কথা বলেন আরো জোরে, আরো জোরে। যদি দেখা যায় জানও বাঁচানি যায়, ইমানও বাঁচানি যায়, তাহলে এই পথ শরীয়তে বলছে এই পথ ধরো। আর যদি দেখা যায় জান বাঁচাইতে গিয়ে ইমান যায়, তো শরীয়তের ফয়সালা হলো তোমার এই জানের দরকার নাই, আগে ইমান বাঁচাও, জানের মালিক যে জান তারে দিয়া দাও। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ নাই? আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। খুব বড় কথা বলছি। শরীয়তের ফয়সালা হলো যদি জানও বাঁচানো যায়, ইমানও বাঁচানো যায়, তাহলে এই পথে থাকো, মুসলমানদেরকে বলছে। আর যদি দেখা যায় জান বাঁচাইতে গেলে ইমান যায়, তাহলে তুমি জানের মালিক না, মালিক কে? জানটা মালিকরে বুঝাইয়া ইমান বাঁচাইয়া তুমি চলে যাও। বলেন আল্লাহু আকবার। হযরতে খুবাইব বিন আদিকে যখন বলছে শুধু মুখ দিয়ে রাজি হইয়া যাও, উনি বলছেন নবীকে ফাঁসিতে ঝুলাবে দূরের কথা, আমি বেঁচে থাকা অবস্থায় নবীর পায়ে যদি একটা কাঁটা বিদ্ধ হয়, আর ওই কাঁটাকে প্রতিরোধ করার জন্য, কাঁটাকে ফিরানোর জন্য আমি খুবাইবের মতো এরকম 100 বার যদি আমাকে জীবন দেওয়া হয়, তাহলে আমি 100টা জীবনেই নবীর পায়ে কাঁটা প্রতিরোধ করার জন্য, শহীদ হওয়ার জন্য রাজি। শহীদ করে দিছে, চতুর্দিকে তীর মাইরা ফাঁসির কাস্টে ঝুলাইয়া শহীদ করেছে। শহীদ হওয়ার আগে হযরত খুবাইব বলেন, আল্লাহ তোমার কোরআনের জন্য শহীদ হইতেছি। নবী থেকে 500 কিলোমিটার দূরে, মোবাইলও নাই, কি টেলিফোনও নাই, আমার সালামটা নবীর কাছে এই মুহূর্তে পৌঁছায়া দাও। নবী তখন মদিনায় মসজিদে, তার সামনে হযরতে যায়েদ বিন আসলাম, বুখারীর রওয়ায়াত, হযরত যায়েদ বিন আসলাম বলেন নবী আমাদের সামনে বসা, হঠাৎ করে তিনি বলতেছেন ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। বলেন আল্লাহু আকবার। হযরতে যায়েদ বিন আসলাম বুখারীর রাওয়ী, তিনি বলেন যে আমরা নবীজিকে বললাম হুজুর আপনি মদিনায়, খুবাইবরে পাঠাইছেন মক্কায় কোরআন শিখাইতে, কত আগে, কত দিন আগে, তো এখন আপনি খুবাইবের সালামের জবাব দিলেন, এটা কেমনে? নবী বলেন এই হলো ঘটনা, এই মাত্র আমার খুবাইবকে এরা ফাঁসির কাস্টে ঝুলাইয়া ফাঁসি দিচ্ছে, ফাঁসির আগে, মৃত্যুর আগে খুবাইব আমাকে সালাম দিছে, আল্লাহ আমাকে সেই সালাম পৌঁছাইয়ে দিছে। তারপরে এই খুবাইবের লাশকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া রাখছে 40 দিন। কয়দিন? জোরে বলেন। কেন রাখছে? তামাম দুনিয়ার কাফেররে দেখানোর জন্য যে মুসলমান হইলে যে কি মজা, এই যে দেখো, দেখানোর জন্য। তো 40 দিনের ভিতরে নবীজি মদিনায় ঘোষণা করলেন যে আমার খুবাইবের লাশটা মক্কা থেকে যেখানে ফাঁসি দিছে এখান থেকে কে আনতে পারবা? 2 জন সাহাবী, হযরতে জুবাইর ইবনুল আওয়াম আর হযরতে মিকদাদ ইবনুল আসওয়াদ, 2 জন সাহাবী দাঁড়াইয়া বললেন হুজুর আমরা 2 জন গিয়ে আনতে পারবো, বিনিময় কি পাবো? রাসূল বলছেন বিনিময় হলো আমার সাথে বেহেশত। এই 2 জন রওনা হয়েছেন, 500 কিলোমিটার রাস্তা, দিনের বেলা লুকায়া থাকতেন, রাতের বেলা যাইতেন, 15 দিন 20 দিনে গেছেন ওইখানে। তো গিয়া দেখেন যেখানে লাশটা টানানো
চতুর্দিকে কাফেররা পাহারা দিতেছে, রাত হয়ে গেছে বেশি, পাহারা দিতে দিতে রাত্রে মদ খাইছে, আনন্দ ফুর্তি করছে, এক সময় ঘুমায়া গেছে। এই দুইজন রশিতে লাশ ঝুলানো, আস্তে আস্তে গিয়ে একজনে হযরত খুবাইব বিন আদির লাশের পায়ের নিচে হাত দিছেন। যিনি হাত দিছেন ইনি বলতেছেন যে আমার কাছে তখনও মনে হয়েছে তার পাও গরম। আমি পা উস্কাইছি, রশি খুলছি, খোলার পরে রশিটা খোলার পরে রক্ত বের হচ্ছে, আর ওই রক্ত থেকে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ বাইছে। লাশ দুইজনে নিছি, নিয়ে রওনা হয়েছি। কিছুক্ষণ পরে এই পাহারাদাররা টের পাইয়া গেছে, টের পাইয়া এরা ঘোড়া ছুটাইছে আমাদেরকে ধরার জন্য, আর আমরা দুইজন লাশ নিয়ে দৌড়াচ্ছি। এক সময় পিছনে তাকায় দেখি যে আমাদেরকে ধরে ফেলবে। তখন আমরা দুইজনেই সিদ্ধান্ত নিছি লাশ আর নিতে পারবো না, আমরাও ধরা খাবো। আল্লাহর নামে লাশ মাটিতে রাখছি। রাখা মাত্রই মাটি ফাঁক হইয়া, মাটি নিজে কবর হইয়া হযরত খুবাইব বিন আদিকে গিলে ফেলছে। বলিউল আরদ হযরত খুবাইব। বন্ধুরা আমার, শেষ কথা, আমি আপনাদের সামনে যে মেসেজটা দিতে চাচ্ছি, এই এলাকায় যারা মুসলমান, এদের মধ্যে যারা কোরআন প্রেমিক, কোরআনওয়ালাদের সাথে যাদের উঠা বসা মহব্বত যে কোনোভাবে, আর যারা এর বাহিরে আছে, এই দুই শ্রেণীর মানুষকে আপনি ঠান্ডা মাথায় একটু নিজে বিবেচনা করে পরীক্ষা করবেন। নিজে বিবেচনা করে পরীক্ষা করবেন। পরীক্ষা করে দেখবেন আপনার রায়, আপনার বিবেচনায়, আপনার আকলেই বলবে যে কোরআনওয়ালাদের সাথে যারা আছে তাদের দিলও জিন্দা, তাদের আখিরাতও জিন্দা, তাদের দুনিয়াও জিন্দা। এই জন্য শেষ কথা হলো ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন কোরআন নিয়ে সন্তুষ্ট থাকো, কোরআন নিয়ে আনন্দিত থাকো, কোরআন নিয়ে সমৃদ্ধ থাকো, কোরআন নিয়ে আল্লাহর শুকর আদায় করো, গর্ব করো। আর এটা হলো শ্রেষ্ঠ সম্পদ। শেষ কথা হলো যে মোনাজাতের আগে আমরা আবুল হাসান মুহাদ্দিসে জকিগঞ্জি দামাত বারকাতুহুম আলহামদুলিল্লাহ আপনাদের সামনে অনেক মূল্যবান বয়ান করেছেন, আর আমি আপনাদের সামনে কিছু ভাঙ্গাচোরা কথা বললাম। মোনাজাত হয়ে যাবে, যেহেতু দিনী মাহফিল, আখেরি দোয়া আল্লাহর কাছে অবশ্যই আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য মোনাজাতের আগে আপনারা যদি কিছু সাদাকা করেন, দোয়ার আগে সাদকা আল্লাহর কাছে কবুল হয়। বড় পছন্দের আমল দোয়ার আগে দান, আর দানের পরে দোয়া, এটাও আল্লাহর কাছে অনেক পছন্দের। এই দুই পছন্দের কাজ আমরা একটু সেরে ফেলি। দোয়ার আগে দান, দানের পরে দোয়া, ঠিক আছে না? যে যা পারি একটু সহজ